সুষমা স্টাডি হাবের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের একটা নতুন প্লেলিস্ট শুরু করেছি যেখানে আমরা ইউভিএ অনলাইন জাজের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। এই প্লেলিস্টটা তাদের জন্য যারা হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং শিখেছে এবং যারা অনলাইন জাজে প্রবলেম সলভ করতে চাচ্ছে বা তাদের প্রোগ্রামিং ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছে। তো আমি সুস্ময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুস্ময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুস্ময় স্টাডি হাবকে আপনারা একটু ঘুরে আসতে পারেন। তো আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউভিএ 11172। আমরা সলিউশন দেওয়ার আগে আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা এই স্টেটমেন্টটা নিজেরা খুব ভালো করে পড়ুন, তারপর আমাদের সলিউশনটা দেখুন। ভিডিওটা পজ করে আপনারা আগে স্টেটমেন্টটা খুব ভালো করে পড়বেন, তারপর আমাদের সলিউশনটা দেখবেন। তো আমরা শুরু করি। একটা স্টেটমেন্ট পড়ার জন্য আমার এক বড় ভাই ছিলেন, শাকিল ভাই, উনি এখন গুগলে আছেন। উনি আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যে একটা স্টেটমেন্ট বা একটা প্রবলেম স্টেটমেন্ট পড়ার সময় সবার আগে আমাদেরকে ইনপুট এবং আউটপুট এই দুটো জিনিস দেখতে হবে। কারণ ইনপুট আউটপুট দেখলেই আমরা অনেক সময় একটা স্টেটমেন্ট বুঝে যাব। কারণ আমরা যখন দেখব যে এখানে অনেক কিছু লেখা আছে, এখানে পড়তে গেলে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। এই জন্য আমাদের শুরুতে যেটা লক্ষ্য করতে হবে যে ইনপুটটা কি আর আউটপুটটা কি। এটা যখন আমরা দেখব তারপর আমরা স্টেটমেন্ট পড়া শুরু করব, তাহলে আমাদের স্টেটমেন্ট পড়াটা ইজি হবে। তো আপনারা একবার স্টেটমেন্টটা পড়ে নেবেন, আমি স্টেটমেন্টটা বুঝিয়ে বলছি। যে ইনপুট কেসে যেটা হবে যে প্রথম লাইনটাতে একটা ইন্টিজার ইনপুট হবে, যার যে ভেরিয়েবলটা হবে টি, এই টি এর মানটা 15 থেকে ছোট হবে। এটা আসলে কি ডিফাইন করবে যে হাউ মেনি সেটস অফ ইনপুটস আর দেয়ার, মানে এখানে দেখেন এখানে 3 আছে, তার মানে এখানে টোটাল 3টা ইনপুট থাকবে। তাহলে এই যে এই জিনিসটা 3, এটাকে আমরা বলবো হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস। ঠিক আছে, মানে আমরা এখানে কতগুলো ইনপুট নিচ্ছি। তারপরে প্রত্যেকটা লাইনে দুইটা করে ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর এই দুইটার রেঞ্জটা আমাদের লক্ষ্য করতে হবে। এই দুইটার রেঞ্জ মানে এ আর বি এতে যে ইন্টিজার ডাটা থাকবে সেটা আসলে কত বড় হতে পারে। তাহলে এটা হচ্ছে এই যে সংখ্যাটা আছে তার থেকে ছোট হবে। অর্থাৎ দেখেন আমি যদি আমি এখানে করে রেখেছি, আমি একটু জাস্ট বোঝানোর জন্য যে সংখ্যাটা আসলে কত বড়। আমরা যদি 3 ঘর পরপর ডিজিট দেই, আচ্ছা, তাহলে এখানে ডিজিট আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, তাহলে এটা আসলে কোন ধরনের ইন্টিজার ডাটা টাইপে পড়বে? আমরা জানি যে ডাটা টাইপ ইন্টিজারে সি প্রোগ্রামিং এ দুই ধরনের আছে। একটা হচ্ছে আসলে অনেকগুলো আছে, কিন্তু বড়দের জন্য মানে আমি ইন্টিজার আর হচ্ছে লং এই দুইটা জিনিস আমরা বেশি ফলো করি। তো দেখেন ইন্টিজারের যেই হায়ার রেঞ্জ সেটা আসলে কত? 3 3 6 3 9 10। অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপের যে হায়ার রেঞ্জ সেটার থেকে কিন্তু আমাদের যে এ আর বি আছে সেটার রেঞ্জ মানে সেই সংখ্যাটা কিন্তু ছোট। অর্থাৎ এই প্রবলেমের জন্য আমাদের লং নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ইন্টিজার টাইপের ডাটা টাইপ ব্যবহার করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবার দেখি যে হচ্ছে আমাদের প্রবলেমটা আসলে কি বলেছে। প্রবলেমটা বলেছে যে আমরা হচ্ছে প্রথম লাইনটা টেস্ট কেস কতগুলো নিব সেটা বলবো, পরবর্তী লাইনে দুটো করে সংখ্যা নিব। প্রথম সংখ্যাটা যদি দ্বিতীয় সংখ্যার থেকে ছোট হয় তাহলে আমরা লেস দেন সাইন প্রিন্ট করব। প্রথম সংখ্যাটা যদি দ্বিতীয় সংখ্যার থেকে বড় হয় তাহলে আমরা গ্রেটার দেন সাইন প্রিন্ট করব। আর যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার সমান হয় তাহলে আমরা ইকুয়াল সাইন প্রিন্ট করব। অর্থাৎ এখানে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যে কম্পারিজন সেটা দেখাতে হবে। তো আমরা শুরু করি। আরেকটা জিনিস বলে নেই যে এই ধরনের প্রোগ্রামিং এ যেখানে আমরা অনলাইন জাজ সলভ করতেছি সেখানে ইনপুট নেওয়ার আগে এন্টার দ্য ভ্যালু অফ টেস্ট কেস এই ধরনের লেখালেখি কোনো দরকার নাই। কারণ আপনি
যতটুকু লেখা ততটুকুই লিখবেন, অর্থাৎ আপনার মানে কনসোলে এই স্যাম্পল আউটপুটে যা আছে শুধুমাত্র এই 3টা লেখাই আউটপুট হবে, তাছাড়া কিচ্ছু আউটপুট হতে হবে না। আপনি যদি অন্য কিছু একটা সিম্পল নিউ লাইনও যদি একটা বেশি আউটপুট হিসাবে দেন তাহলেই কিন্তু আপনি এরর খেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের ইন্টিজার টি নিতে হবে। এটা কি? এটা আমাদের টেস্ট কেস যে আমরা কতগুলো নিব। তাহলে এটা প্রথমে ইনপুট নিয়ে নিই পার্সেন্টেজ টি এম্পারসাইন টি। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে? দুইটা ভেরিয়েবল লাগবে এ কমা বি। আচ্ছা, এবার আমরা কি করব? আচ্ছা, এখানে আই নিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের একটা লুপ চালাইতে হবে টি সংখ্যক। তাহলে ফর আই ইকুয়াল আচ্ছা 0, আই লেস দেন টি, আই প্লাস প্লাস। ওকে, এখন আমরা যেটা করব এ আর বি কে ইনপুট নেব, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের টি সংখ্যক এ আর বি ইনপুট নিতে হবে, তাহলে পার্সেন্টেজ টি পার্সেন্টেজ ডি, তাহলে এখানে হচ্ছে এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি। ওকে, এ আর বি আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। এবার আমাদের যেটা দেখতে হবে যে ইফ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? প্রিন্টএফ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে গ্রেটার দেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, লক্ষ্য করেন যে প্রত্যেকটা যে আউটপুট আছে, এই যে গ্রেটার দেন, লেস দেন, স্যাম্পল আউটপুটের অংশটা খেয়াল করেন, এই যে গ্রেটার দেন, লেস দেন, এই সবগুলো কিন্তু একটা প্রিন্ট করার পরে কিন্তু নিউ লাইনে চলে আসছে। তাহলে আমাদের প্রিন্ট করার পরে আমাদের কি করতে হবে? একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। এটা যদি না করি তাহলে কিন্তু আমরা প্রেজেন্টেশন এরর হবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু কপি করে নেই। আচ্ছা, এলস ইফ যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে আমাদের লেস দেন প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আর যদি আমরা দেখি যে এ আসলে বি এর সমান, তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? দেখেন, এ আর বি যদি সমান হয় তাহলে ইকুয়াল সাইন প্রিন্ট করতে হবে, তাই না? ইকুয়াল সাইন প্রিন্ট করতে হবে। তাহলে আমরা ইকুয়াল সাইনটা দিয়ে দেই এখানে, জাস্ট দিই। তাহলে বড় হলে গ্রেটার দেন, ছোট হলে লেস দেন, ইকুয়াল। ওকে, আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? তখন আমাদের আশা করি আর কোনো কাজ নেই, এটুকুই কাজ আমাদের। তাহলে এ আর বি ইনপুট নিব, যদি এ বড় হয় তাহলে গ্রেটার দেন, এ ছোট হলে লেস দেন, আর এ ইকুয়াল হলে কি হবে? এ ইকুয়াল হলে হবে হচ্ছে ইকুয়াল সাইন। আচ্ছা, তাহলে এবার আমরা প্রোগ্রামিং এরটার সাথে একটু মিলাই। তাহলে দেখেন, আমরা যদি এটাকে একটু সরায় দেই। আচ্ছা, তাহলে আমরা টেস্ট কেস দিলাম 3, তাহলে যদি হয় 10 আর যদি 20 দেই তাহলে লেস দেন হবে, 20 আর যদি 10 দেই তাহলে গ্রেটার দেন হবে, আর যদি আমি 10 আর 10 দেই তাহলে ইকুয়াল হবে। তো আশা করি আমাদের প্রবলেমটা হয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোডটাকে কপি করব। আমরা অনলাইন জাজে যাব, এখান থেকে আমরা এই যে কুইক সাবমিট, এই কুইক সাবমিটে ক্লিক করলে আমরা হচ্ছে চলে আসবো। এই যে কুইক সাবমিটে ক্লিক করলে এই জায়গায় আমরা চলে আসবো। এখানে আমাদের প্রবলেম নাম্বারটা দিয়ে দিতে হবে, প্রবলেম আইডি হচ্ছে আমাদের 11172। তাহলে যদি আমরা 11172 দিয়ে দিই, আচ্ছা এই যে 11172, আমরা যেহেতু সিতে সলভ করেছি সিটাকে সিলেক্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিব, এবং আমরা যদি সাবমিট দেই তাহলে এই যে সাবমিশন দেখেন 539। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটা রিফ্রেশ দেই, এই দেখেন 539 আমাদের কি হয়েছে? অ্যাকসেপ্টেড হয়েছে। তাহলে আমরা ইউহানটা গিয়ে আরেকবার দেখে আসি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা দ্বিতীয়বার এটা সলভ করেছিলাম, এই যে অ্যাকসেপ্টেড, এই যে 6 সেকেন্ড আগে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।